আজকে 700 গ্রাম মটন আছে। আমি এটাতে লবণ দিলাম, আন্দাজ করে লবণ দিবা। এবার আমি এটাতে হলুদ দিয়ে দিলাম, এটা তেল দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা আছে, এখান থেকে আমি 4 চামচ দিয়ে দিলাম এটার মধ্যে। এখানে আছে পেঁয়াজ কুচো করা, এই পেঁয়াজ কুচো থেকে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে, ভাজবো। এদিকে আমি আলুটা ভেজে রেডি করে রেখেছি, তেলে ভেজে রেডি করে রেখেছি। এই দেখুন, এখানে আছে গোটা রসুন, যেটা মাংসের ঝোলে দেবো, মাটনে দেবো। এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10-15 মিনিট আমি রেখে দেবো এটা মাখার পর। এর মধ্যে আমি 2 চামচ ধনে গুঁড়ি দিলাম, 2 চামচ জিরে গুঁড়ি দিলাম, জিরে গুঁড়িটা মনে হচ্ছে একটু বেশি লাগবে, 750 গ্রাম মাংস আছে, মটন আছে, বেশি করে দিলাম। আমি মেখে রেখে দিলাম। এবার এই দিকে আমি জিরে ধনে জল দিয়ে পেস্ট তৈরি করে নেব একটা। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। আমি এদিকে কড়াই গরম হতে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আলু ভেজেছিলাম, সেই জন্য তেলের কালারটা এরকম হয়ে গেছে। এটার মধ্যে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময়তে একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যেই আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো। পেঁয়াজের তেলের মধ্যে লঙ্কা গুঁড়োগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল হয়ে গেছে, দেখো। এবার আমি দুটো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা আমি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কারণ এটা আগে না দিলে একটা জিরে গুঁড়ি ধনে গুঁড়ির গন্ধ ওঠে, এটা ভালো করে ভাজতে হবে। এবার আমি 4টে গোটা রসুন দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম, সেই মশলাটা কষা হয়ে গেছে ভালো করে। এবার যে আদা রসুনের পেস্টটা ছিল এবার দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষে নেব। মশলার মধ্যে তো কষার মধ্যে মাংসের যেটা আমি করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, তার মধ্যে তো লবণ দিয়ে রেখেছিলাম। আবার মশলার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। আর এই রসুনটা দিয়েছি, এই রসুনটা খাসির মাংসতে খেতেও খুব ভালো লাগে। সেই জন্য আমরা 4 জন লোক আছি, সেই জন্য 4 জনের জন্য 4টে রসুন দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষতে হবে, মশলার যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি, কালার দেখেই বুঝতে পারছো কষাটা সুন্দর হয়ে গেছে। মশলার যে গন্ধ হয় সেই গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে মটনটার মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়তে হবে। নাড়ার পর এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা দেবো। 1 চামচ মতন গরম মশলা দিলাম, কারণ গরম মশলাটা আমরা কম খাই। ছোটো চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1 চামচ মতন মিট মশলা দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে মাংসটাকে কষে নিতে হবে। মাটনটা যত ভালো করে কষবে তত ভালো রান্না হবে, আর সেন্টটাও ভালো উঠবে। মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। প্রেসার কুকারে জল গরম হতে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে ওটা যে কষে রেখেছি এই কষা মটনটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে, এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা এবার 10 মিনিট আমি এটা রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি প্রেসার কুকারের সিটিটা আমি গ্যাসটা বের করে নিয়েছি। এবার আমি এটা খুলবো। এটা দেখা আলুগুলো এইবার আমি দেবো। আলু প্রথমে দিতে হয় না, কারণ আলু যদি প্রথমে দিয়ে দিই মটনের স্বাদটা চলে যায়, সেই জন্য আলু প্রথমে দিতে হয় না। এটা তো আমার তেলে ভাজা একদম সেদ্ধ করাই আছে,
সেই জন্য আমি পরের থেকে আলুটা দিচ্ছি। এই দেখো আলুটা একদম আমার সেদ্ধ হয়ে গেছে তেলে ভেজে। আমার মাটনের মধ্যে পটল ভাজা ভেজে রেখেছি, ভেজে এটা মটনের মধ্যে দেবো। আমার খেতে খুব ভালো লাগে, তাই একটু মতন করেছি, এটাও আমি দিয়ে দেবো। আমার ভীষণ ভালো লাগে মাটনের মধ্যে। এটাকে দেওয়ার পর এবার আমি একবার ফুটিয়ে নেবো ভালো করে, তাহলে আমার মাটন তৈরি হয়ে গেল। আমার মাটন রান্না তৈরি হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।